হ্যালো হোয়াটসঅ্যাপ গাই, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। আমাদের গেমের ভেতরে কিন্তু এই ইভেন্টটা চলেছে, আমি কিন্তু এই ইভেন্টটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এবং কিন্তু বানিলটাও কিন্তু পেয়ে গেছি। তো আমরা তো আজকে চ্যালেঞ্জটা হলো যে বানিলটা নিয়ে এবং হচ্ছে গ্লু স্কিনটা নিয়ে আর হচ্ছে 7 নামে যে লুট পাবো, মানে শর্ট গান যে কোনো একটা গান নিয়ে, দুটা গান নিয়ে পুরোটা ম্যাচ খেলবো। আমরা বেশি কথা না পাই, কারণ আমরা ডাইরেক্ট কিন্তু ম্যাচে চলে যাই। তো ম্যাচে আসার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখন 7 নামার জন্য এখানে নামতেছিলাম ক্লক টাওয়ারের পাশেই। তো নামে আমি এখানে দেখি 1 মিনিট 27 সেকেন্ড আমাকে বসে থাকতে হবে, মানে পুশ দিতে হবে, না হলে কিন্তু আমরা একটা পাবো না। তো আমরা কিন্তু এখানে 1 মিনিট 27 সেকেন্ড বসে থাকার জন্য রেডি হয়ে গেলাম। তো মেলাক্ষণ বসে থাকবার 1 মিনিটে ধরেন 1 মিনিট আসতে পারবো, 1 মিনিট টাইম, 1 মিনিট টাইমে কিন্তু আমার এখানে বসে থাকতে হবে। এখান থেকে 2টা এনিমি নামতেছে, তো ল্যান্ডিং এখানে কিন্তু করতেছে তারা দুজনেই, আমি দেখতে পেলাম। তো ওই দেখেন ওরা এখানে না অলরেডি নামতেছে। তো আমাদের প্লেয়ার কিন্তু কিলো করা শুরু করতেছে আর এখানে এরাও নামতেছে। তো এক ধরে কিন্তু ঘরে আসতেছে। তো ওরা দুজনে কিন্তু ঘরে আসতেছে আর এখানে আমার নামতে আর সময় এখানটা ডবে নামতে লাগবে আরও 22 সেকেন্ড সরি। তো ওরা দুজনে কিন্তু ঘরে ডেকে ফাইট শুরু হয়ে গেছে, একটা এনিমি কিন্তু দূরে পলাচ্ছে, ওরা অনেক গান পায়নি। তো আমাদের কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের কিন্তু আর্সেনালটা রেডি হয়ে যাচ্ছে, আমরা নেমে গেলাম এখান থেকে আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমাকে ডাইরেক্ট এখানে 7-এ কিন্তু চলে এলাম, আমরা কিন্তু অলরেডি 7-এ চলে আসছি। চলে সবাই উড়া আধুরা কিন্তু ড্রপ ফাটাচ্ছি। তো উড়া আধুরা ড্রপ ফাটাচ্ছে, নেট একটু সমস্যা দিচ্ছে, পিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো উড়া আধুরা কিন্তু আমি ফাটাচ্ছি। এখানে আমার 600 700 800 টোকেন হয়ে গেছে, 900, এই তো 1000 1100, এই 1120 লাখ। ওই নেটের সমস্যা পুরো আসতেছে। তো 1300 1400 1500 টোকেন হয়ে গেল অলরেডি আমাদের। আর এখানে কিন্তু 19 সেকেন্ড 18 সেকেন্ড থাকতে হবে এখানে। তো আমাদের কিন্তু এখানে 1900 টোকেন হয়ে গেছে, 2000 পর 2100 2200 2300 অলরেডি হয়ে গেছে। আর একটা 2300 আর 2400 আর কিন্তু আর হারতে পারলাম না। তো সমস্যা না, প্রায় নিচ্ছি আকাশের রঙে। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি গান কেনার জন্য। এটা কিন্তু মনে হয় আকাশে হতে পারে। তো আমরা কিন্তু এখান থেকে প্রথমেই গ্রোজাটা কিন্তু কিনে নেব। তখন আগে গ্রোজাটা নিয়ে নিই আর এখান থেকে M40টা কিন্তু নিয়ে নিই। তো এই 2টা গান নিয়ে কিন্তু আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে এবং বয়ান আসার চেষ্টা করবো, আমরা কয়টা কিল করতে পারি তোমরা দেখতে থাকো এবং মজা নিতে থাকো। তো আমরা ডাইরেক্ট কিন্তু 7-এ চলে এসেছি, 7-এ 3 বাড়া এসেছি। বাড়া আসার পরে সুমকি কিন্তু আমাদের টিম আপটা ছিল, সে বললো এখানে ভাই নামো। তো আমি কিন্তু ওখানে নামতেছি। তো এখানে নামার পর মনে করলাম আমি ড্রপটা আমি ফাটাই। তো 7 নামে এই ড্রপটা আমি কিন্তু ঘুষি মারে ফেটিয়ে দিই। এখানে হালকা পাতলা কিছু লুট পাই। তো লুট পাওয়ার পরে আমি এখান থেকে অনেক ঘোরাফেরা করার পরেও কিন্তু এনিমি আমার চোখে পড়ে না। তো আমি ভাবি যে গাড়িটা নিয়ে আমি এখানে পিকে চলে যাই। তো আমরা কিন্তু ডাইরেক্ট পিকে চলে এসেছি গাড়িটা নিয়ে। তো গাড়িটা নিয়ে পিকে আসার পরে দেখতে যাচ্ছি একটা এনিমি ওখান থেকে নামলো, ওই জিপ লাইন এই ধরে। আমি তাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, সেখানে আরেকটা পিছনে আমার পিছনে একটা এনিমি নামলো। এখানে সে ড্যামেজ আমি হুকুম হয়ে যাবে, এইখানে এবার গুলি লাগে না। সে কিন্তু আমাকে মারাটা এই লাল একবারে করে দিয়েছে, এই হুকুম ফাটাই দিল কে। আর একটা পিলা আছে যাকে আমি একটু ড্যামেজ দিয়েছিলাম, এটাকে ক্লিয়ার করে নিই, কেউ চলে যেতে পারে। তো এখানে আমি ক্লিয়ার করে একটা কুলো মেরে নিই। কুলো মারার পরে আমি কিন্তু এখান থেকে হালকা পাতলা ভালো লুটি পাইছি। তো কিছু এটা মিডি মারিনি, মিডি মারার পরে কিন্তু আমি সমকে যাই কিন্তু রাশ দেবো। তো কোন এনিমিটা আমাকে মারলো। তো আমি সমকেরে যাচ্ছিলাম কিন্তু এনিমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এত স্পিডে দৌড়ানো শুরু করে দিয়েছি, এই বাস থেকে এনিমি ফাইট করতেছে। এই বাস থেকে লঞ্চ প্যাস মানে মিনি লঞ্চ প্যাস মানে এগিয়ে গেছে সমকে। তো আমও যাই সমকে এগিয়ে যাওয়ার পরে দেখো ভাই কী ধরে দৌড়েছি আমি। তো আমি ও মনে হয় রিভাইভ দিতে গেছে, তার টিমমেটকে আমি মনে হয় মেরে দিয়েছি, সমস্যা নাই, রিভাইভ থেকে আমার আরেকটা কিল হতে পারে। আগে কেবল একটা মাত্র কিল করেছি, এখানে কিন্তু আমার কিল এমন ভালো হয়নি সেরকম। তো আমি তো কিলই পাচ্ছি না। আমাদের টিম আপ কিন্তু গাইলে আমার কাছে আসতেছে। তো এটা ফাটিয়ে নেওয়ার পরে আমরা সঙ্গে আগে এগিয়ে যেতে লাগেছিলাম। সেখনই দেখি এই পাশে ফায়ার হচ্ছে। তো এই পাশে আমি দেখি কি কিলটা চুরি করতে গেলাম কিন্তু হলো না, ওই কিলটা নিয়ে নিল। আমি তাকে ড্যামেজ দিচ্ছে, সেখানে কিল
নিলে তারা খেলতেছে, আমি জুম করে মারি। তো সে আসুক, আমি কিন্তু তাকে মারবো অলরেডি। এটা কি মনে হচ্ছে ওই পিলার যাকে আমি প্রথমে পিকের থেকে মেরে আসলাম। তো সমস্যা নেই, তাকে কিন্তু আমি আবারও মারবো ইনশাল্লাহ। কি রে, এটা কার বলবো? আমার টিম চলে আসে, আমার টিমকে মেরে দিয়েছে। এলি ওয়ান টেপ খা, হেডশটকে মেরে দিয়ে আমাদের টিম আপকে সে মেরে দিয়েছে, ডাউন করে দিয়েছে। আমি তাকে রিভাইভ দিয়ে দিলাম, আর সে কিন্তু মেরে মারতে গেল। তো তাকে আবার ডাউন করছে কি জন্য? তো ওই ওখান থেকে ডাউন করেছে। তো সমস্যা নেই, আমাদের পিলার কাছে হেল্প নিই, মানে আমাকে রিভাইভ দাও। এখানে একটা গুলো মেরে নিই, তাকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি সুমকে এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে পথে পূর্ণিমা রাতে তো দেখে এখানে ফাইট হয়ে গেছে, ফাইট। তোমাদের ফাইটে আমি অংশগ্রহণ করতেছি। এই বিরিয়ানি পাকাচ্ছে আর আমি বিরিয়ানিটাকে খেয়ে আসতেছি। তো এখানে আমি একটা প্লেয়ারকে হালকা ড্যামেজ দিয়েছি, আর একটা প্লেয়ার সেখানে গুলো মেরে একবারে তাকে কিন্তু স্কোয়াড ক্লিয়ার করে দিয়েছে। আর একটা প্লেয়ার মর মেরে দিয়েছে, তাকেও কিন্তু ক্লিয়ার করে নিয়ে তারা খিঁচড়ে যেতে পারে। তো আমি এখন ক্লিয়ার করে দিলাম, দেওয়া দেখি আবার মানে গুলির শব্দ। এখানে আর একটা প্লেয়ার, ও ভাই 38 ড্যামেজ, তাই কিল পাই গেছি আমি। ফ্রি কিল মনে হয় কেউ ড্যামেজ দিয়ে এসেছিল। তো আমরা কিন্তু সুমকে আবার এগিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখি আর একটা পিলার এখানে এলে গুলি লাগে নাকি? গুলি লাগেছে, তাকেও কিন্তু আমি ডাউন করে দিয়েছি অলরেডি, তাকে একবার ক্লিয়ার করে দিলাম। এখানে কিন্তু 6টা কিল অলরেডি হয়ে গেছে। তো তুমি দেখতেই পাচ্ছ 6টা কিল হয়ে গেছে। এখানে লুটই তো নাই, লুট করে এখানে একটা গুলো মেরে নিই, সেই না আসলে মারতে না পারে। এখানে একটা গুলো মেরে নিই, মারার পরে আমি কিন্তু এখানে তো ভালো কোনো লুটই নেই, যে টোকেনটা আমি নিয়ে যাই, আমার লাগতে পারে। তো আমি টোকেনটা নিয়ে কিন্তু সুমকে যাচ্ছিলাম। হ্যাঁ, আরও একটা কথা, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটাই তো ভালো লাগে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা কেউ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন অন করে দিবে। আর তুমি বেশি কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে পরে তোমাদের ভিডিও দেখা মানে এটা উচ্চতা বাড়ে, যেমন নতুন একটা ভিডিও ছাড়বো, ভালো একটা ভিডিও। তো এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও পাওয়ার জন্য, আর সেই চ্যানেলটিকে নোটিফিকেশনটা অন করে দিও। তো আমি কিন্তু সঙ্গে এগিয়ে যাচ্ছিলাম, তো ভিডিও দেখতে থাকো। তো আমরা কিন্তু পিকের দিকে যাচ্ছিলাম, যেতে পথে যাচ্ছিলাম, আর মাত্র 12টা এনিমি আছে, আমি অলরেডি 6টা কিল করেছি। তো এখান থেকে এনিমি এলে হেডশট খা জুম করে আমি তাকে মেরে দিয়েছি। গোজার দেখছি অনেক পাওয়ার, 40 করে ড্যামেজ দিচ্ছে। তো এখান থেকে আমি মোটামুটি লুট পাওয়ার পরে আমি কিন্তু সুমকে যাচ্ছিলাম। কিন্তু ওদিকে আরেকটা এনিমি সঙ্গে এলে মর, আরেকটা এলে মর, লে দেখতে আমাদের কিন্তু অলরেডি 9টা কিল হয়ে গেছে। আমাদের প্লেয়ার কিন্তু তাকে একজনকে মেরে দিয়েছে। তো আর কিন্তু 4টা এনিমি আছে, 4টা, আর আমরা 2জন কিন্তু প্লেয়ার। তো আর 4টা কিন্তু প্লেয়ার আছে, এই যে একটা ল আর 5টা আর 2টা এনিমি আছে। ও ভাই সাহেব, আর 2টা এনিমি আছে। এই 2টা এনিমি কিন্তু মারলে আমাদের ম্যাচটা কিন্তু বুয়া হয়ে যাবে। তো আশা করি আমরা ম্যাচটা বুয়া নিয়ে আসবো। তো এই 2টা এনিমিকে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এর নিচে থেকে প্যারাসিতে নিচে আসে নাকি, তো নিচে আসে নাকি দেখে আসি। নিচে কি এনিমি আসে থাকলে পরে তো তাকে আমি একবারে হেডশট মেরে দেবো। তো নিচেও তো এনিমি নাই, এই এনিমিরা কোথায় গেল? তোরা বের হ। তো ওরা আস্তে আস্তে আমি ড্রপটা ফাটিয়ে দিই। আমি কিন্তু এনিমি খুঁজে পাচ্ছি না, 2টা এনিমি ভিতরে। এই একটা এনিমি কি এনিমিট হয়ে গেছে নাকি, মেরে দিয়েছে, সমস্যা নাই। লাস্ট প্লেয়ার মারলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু অলরেডি বুয়া হয়ে যাবে। লাস্ট প্লেয়ার আসতেছে, এলে হেডশট মেরে দিয়েছি। ম্যাচ কিন্তু আমার অলরেডি বুয়া। তো এই পালান আমাদের কিন্তু ম্যাচ কিন্তু বয়া হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।